হিরে গিদা হিরে বাবু হিরে নাম কিছু হিরে মাসো প্রথমে বরণ করা হয়েছে আমাদের আজকের শুভ উদ্বোধন। और न्यू एजुकेशन पॉलिसी और ऑनरेबल सीएम प्रोफेसर डॉक्टर बहुत ही महत्वपूर्ण दिन है। बड़ा शुमारंभ हो তো বলছিলাম যারা এইরকম নামি দামি টিচাররা আছেন ওনাদেরকে বলুন আপনারা আমাদের স্কুলে এসে পড়াবেন, তাহলে স্কুল থেকে যাওয়ার ব্যবস্থা সুবিধা নেই, ওরা যেতে হবে না, ওখানেই বসুক, বসে কিভাবে এটাকে একটা মানে সিস্টেমে আনা যায় কিনা আমি জানি না এটা সম্ভব কিনা, তাহলে ওই টিচাররা চলে আসুক ওইখানে। ওদের আমাদের এইমস এর মধ্যে পেইড মানে ক্লিনিক আছে জানেন তো আপনারা, পেইড ক্লিনিক থাকলে সেটা পেইড টিচিং থাকলে সুবিধা হয়, তাহলে অন্ততপক্ষে বাচ্চাগুলোই দেখছে দিক ধরবে না, সেটা যদি ব্যবস্থা করা যায় আর গার্জিয়ানরাও খুশি থাকবে যে আমার সময় নষ্ট হবে না, আমি আমার যা কাজ করবো আমার ছেলে মেয়েরা ওখানে আছে আরামসে, সেরকম করা যায় কিনা আমি জাস্ট একটা চিন্তা ভাবনা করছি, একটা মেকানিজম তৈরি করা যায় কিনা, দে উইল বি পেইড নো প্রবলেম। অ্যাক্সিডেন্ট থেকেও বাঁচবে, যেভাবে দৌড়ায় অ্যাক্সিডেন্ট থেকেও বাঁচবে, এক্ষুনি যেতে হবে, মাঝে মাঝে স্কুটারও খারাপ হয়ে যায়, গাড়ি রাখারও জায়গা নেই, এইরকম একটা ব্যবস্থা ইনোভেটিভ আইডিয়া বলছে আপনারও এনসিআরটি এসব ইনোভেটিভ আইডিয়া, আমরাও কেন না কিছু ইনোভেটিভ আইডিয়া করি না, সমাজকে যদি শক্তিশালী করতে হয় আমরা এই ধরনের কোনো কিছু করা যায় কিনা, সবাই মিলে আপনারা আসুন। আমরা স্কুলের মধ্যে এত ইনফ্রাস্ট্রাকচার আছে, টিঙ্কারিং ল্যাব থেকে আরম্ভ করে কত কিছু আমরা করছি, নিপুণ ত্রিপুরা কত কিছু আমরা করছি, কিন্তু আসল জায়গার মধ্যে কিন্তু কিছু হচ্ছে না। এবং এটা যদি ব্যস্ত আমরা রাখি, আমরা আজকেও একটা মিটিং করেছিলাম সেক্রেটারি, সেটা হচ্ছে এই যে এইডস নিয়ে, কিন্তু এইডস এর পাশাপাশি নেশা আসছে, নেশামুক্ত ত্রিপুরা কিভাবে এটাকে কন্ট্রোল করা যায় বিভিন্ন বিষয় আলোচনা হয়েছে, তো সেখানেও বিভিন্ন বিষয় আজকে আমরা আলোচনা করলাম। দেখা গেছে যে বয়স ভিত্তিক যে গ্রাফ আমাদের সামনে রাখলো, সেই গ্রাফের মধ্যে দেখা গেছে 16 থেকে 16 ইয়ার্স থেকে 25 ইয়ার্স সবচেয়ে বেশি ড্রাগ এডিক্ট। তারা কারা? ক্লাস 8, 9 থেকে আরম্ভ করে কলেজ, এই টাইপটাতে হচ্ছে। তাহলে আমি একদিকে পড়ালাম আর আমার স্টুডেন্টরা যদি দেখা যায় এই দিকে ধাবিত হচ্ছে, তাহলে এই দায়িত্বটা আমাদেরও। এই বিষয়ে বিস্তর আলোচনা হয়েছে, বলছি ওই বয়সে বড় টেন্ডার টাইম, একটু যারা ক্লাসের মধ্যেও আমি যারা আধিকারিকরা ছিলেন তাদেরকে বলেছি, আপনাদেরও বলছি যে ওই সময়ে আপনাদের কি অবস্থা ছিল, ওই সময়ে উই আর ইন ফিক্স, কি করবো কি না। অনেকে বলছে যে না শুধু চাকরি নাই, কোনো কাজ নাই, এর জন্য নাকি নেশার মধ্যে যায়। আমার মনে আছে বিলোনিয়াতে একটা ফুটবল গেমস আমি গেলাম, সেখানে একটা ছেলে সে বেরিয়ে এসছে নেশার থেকে, সে কি বলছে ওখানে, সে বলছে যে আমি কিভাবে নেশাতে ঢুকলাম, কারণ আমি সবসময় একটা সেন্টার অফ অ্যাট্রাকশন আমার চাই। এই ধরনের যখন ফিলিং অফ ওয়েলবিং এর যে ড্রাগস আমি যখন খাই, নিজেকে আমি মনে করি আই এম সামথিং এলস, তো মানুষের কাছে আমি যখন যাই বলি, তো এই যে একটা অ্যাট্রাকশনের যে ভাব এর থেকে হয়, তাহলে তো এর সাথে ওর তো ভালো ঘরের ছেলে, ভালো স্টুডেন্ট ছিল, ভালো খেলোয়াড় ছিল, সেখান থেকে বেরিয়ে আসে, কাজে এটা কোনো কথা না। আমাদের এইসব বিষয়ে কিন্তু অনেক আলোচনা দরকার। যারা এক দুজন থাকে, যারা ব্ল্যাকশিপ, যারা আপনারা টিচাররা আছেন, আপনাদেরও কিন্তু দায়িত্ব।
আমি বারবার বলি যে ইনফ্রাস্ট্রাকচার এত সুন্দর বিল্ডিং আমরা করলাম, সেটাকে পরিষ্কার রাখাটার দায়িত্ব আপনার। কেন পরিষ্কার রাখবে? যদি প্রাইভেট কলেজ স্কুলগুলিতে এত কম খরচ করেও তারা সুন্দরভাবে রাখতে পারে, আমরা কেন পারবো? এক একজন মানে টিচার একজন ইনস্টিটিউট হতে পারে, নিজের মনে করতে হবে, তবেই এটা সম্ভব হবে। আদারওয়াইজ যাই করি এই চলতেই থাকবে এই ধরনের একটা অবস্থা। আপনাদের কিন্তু দায়িত্ব অনেক বেশি। আপনাদের একজন টিচার যখন কথা বলে তার স্টাইল কিন্তু আলাদা, বোঝা যায় একজন টিচার, কারণ ওনার ভিতরে অনেক জ্ঞান, অনেক বুদ্ধি। আমরা যে কোনো টিচার, আমি তো যখন ডাক্তারি করতাম আমার কাছে অনেক পেশেন্ট আসলে আমি ডায়াগনোসিস করে ফেলতাম আমি কি টিচার নেই, এরকমই মানে কথা দিয়ে বোঝা যায়। টিচার একটা গুরুত্বপূর্ণ ভূমিকায় সমাজে। শুধুমাত্র আমি পড়ালাম, টাইমলি আমি গেলাম, আমি আমার ফ্যামিলি সম্পর্কে বুঝলাম, এটা না করে এটাও কিন্তু দায়িত্ব নিতে হবে। এবং আমি এই যে আমাদের স্কুল এডুকেশন দপ্তরের তরফ থেকে আসলে এসসিআরটির উপর প্রচুর গুরুত্ব, মানে অনেক ওনাদের উপর দায়িত্ব দেওয়া হয়। এর মধ্যে আবার ন্যাপ এসে চলে এসছে, তার দায়িত্ব দিয়েছে। এবং যে আমি একটু আগে দেখছিলাম এখানে আমার কাছে অনেকগুলো আছে, অনেক কাজ আপনারা এখানে করেছেন। সত্যি যে ধরনের আপনারা কাজ করেছেন প্রশংসার দাবি রাখি আমি বলব। কিন্তু প্লিজ আপনারা, আবার বলছি, আপনারা স্টুডেন্টসদের যদি ঠিক প্রকৃত অর্থে যদি গড়ে তুলতে পারেন তাহলে ত্রিপুরার চেহারা পাল্টাবে। আমি নাম বলবো না, একটা বিদ্যানিকেতনের খুব নাম, ওনারা একটা আদর্শিত। এবং আমি বললাম যে আপনাদের এখানে অনেক দিন ধরে স্টুডেন্টরা বেরিয়েছে, কিন্তু আমি তো ভাবলাম যে আপনাদের যেভাবে আপনাদের মিশন, সেই মিশনের যে চিন্তা ভাবনা, এই লোকগুলো কোথায় গেল? আজকে আমাদের ত্রিপুরাতে বা আমাদের রাজ্যতে দেখি অনেক সময় ওদেরকে খুঁজে পাই না। তাহলে আমাদের পক্ষে অনেক সুবিধা হয়। বলে তারা শুধু আসে শুধু নিজের ফিউচার বানানোর জন্য, একদম পরিষ্কার বলে দিয়েছে সমাজের দায়িত্ব ওদের নেই। তো আমরা তো ভাবলাম যে বাইরের থেকে তো ভাবি এত বড় ইনস্টিটিউশন, এত বড় মিশন, কিন্তু এই লোকগুলো এত বছর হয়ে গেল, তারা যদি আজকে সমাজে আসতো আপনাদের যে আদর্শ সেই অনুযায়ী, তো আমাদের কাজটা অনেকটা কমে যেত। আমাদের অনলি তাদের ফিউচার বানানোর জন্য আমাদের এই নাম। Research completion book in Abu